বৃন্দাবনে যেতে হলে তো আমাদের অনেক সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন কখন? বৃন্দাবন তো আর আমাদের দেশে না, ভারতে। ভিসা লাগে, পাসপোর্ট লাগে, টিকিট লাগে, তারপর আরো অনেক ঝামেলা। এই যে বর্তমানে ভারত এমবেসি কিন্তু আমাদেরকে ভিসা দিতে অনেক কষ্ট দিচ্ছে। ভিসা পাওয়াটাও এখন একটা মানে কষ্টকর বিষয় হয়ে গিয়েছে। তো এবার আমরা যদি বৃন্দাবনে যেতে না পারি তাহলে বৃন্দাবন লীলা দর্শন করতে পারবো না, শ্রবণও করতে পারবো না। মহাজন বললেন বৃন্দাবন লীলা যদি শ্রবণ করতে হয় বা বৃন্দাবন লীলা কীর্তন করতে হয় আমাদের বৃন্দাবনে প্রবেশ করতে হবে। বৃন্দাবনে প্রবেশ না করিয়া বৃন্দাবন লীলা কীর্তন করে যাবেন। তো আজকে আমরা বৃন্দাবনে যাবো। কারা কারা বৃন্দাবনে যাবো থেকে হাত করে তুলে দাও। বাহ, আমরা সবাই বৃন্দাবনে যেতে চাই। তো দেখেন একটা কথা বলি, হ্যাঁ, ওই যে আমরা ভিডিও ক্যামেরা দেখেছি, সবাই ভিডিও ক্যামেরা দেখেছি না? এই যে এখানে মোবাইল দিয়ে কেউ কেউ ভিডিও করছেন, আমার ভাইয়েরা ভিডিও করছে, আর ওখানে দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু এসেছেন, উনিও ভিডিও করছে। তো আজকে কিন্তু ওই ঠাকুরগুলোর সম্মুখে একটা ভিডিও ক্যামেরা রাখা আছে, আপনারা দেখেছেন? তো দেখেছেন ভিডিও ক্যামেরাটা? হ্যাঁ, ঠাকুরগুলোর সম্মুখে বড় একটা ভিডিও ক্যামেরা। ওটা কে চালায় জানেন মা? ওই ভিডিও ক্যামেরাটা চালায় কে জানেন? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত নামটা দেখেন কেমন? চিত্র মানে কি ছবি, গুপ্ত মানে কি গোপন। তাহলে যিনি ক্যামেরাটা চালায় সে আমাদের সম্মুখে এসে দেখিয়ে দেখিয়ে চালায় না, সে লুকিয়ে লুকিয়ে আমাদের ছবিগুলো তুলে রাখে, তাই সে চিত্রগুপ্ত। আজকে যারা এই যে দুটি বাহু করে তুলে বারবার হরিধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, এই দৃশ্যটা কিন্তু চিত্রগুপ্তের ক্যামেরায় রেকর্ড হয়ে থাকবে। আর ভবনদীর ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবেন সেদিন কিন্তু গোবিন্দ আসবে, সেদিন গোবিন্দ নিজ গুণে কৃপা করে আপনাদেরকে ধরিয়ে নিয়ে যাবে। তাহলে বৃন্দাবন কোথায়? ভারতে। বৈষ্ণব কবি বললেন দরকার নেই ওই বৃন্দাবনে যাওয়ার। তাহলে কোথায় যাও? নিত্য বৃন্দাবনে যাও। সেটা কোথায়? বৈষ্ণব কবি বললেন এই নবদর শ্রী বৃন্দাবন, এই নবদর শ্রী বৃন্দাবন, বৃন্দাবন দূরে নয়, বৃন্দাবন এই স্থানে। বৃন্দাবন এই স্থানে। এই বৃন্দাবনে যেতে গেলে আমাদের একটা জিনিস দিতে হবে। আমরা তো সবাই হাত তুলেছেন বৃন্দাবনে যাওয়ার জন্য, হ্যাঁ, তুলেছেন না? এটা যদিও বৃন্দাবন, কিন্তু এখানে আপনাকে স্থাপিত হতে হবে। তো আমি আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে যাব, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দিতে হবে। দিবেন তো আমাকে? আমি যা চাইবো বল, হ্যাঁ, আমি যা চাইবো দিবেন। আচ্ছা, কে কে দিবেন থেকে হাতটা করে তুলে যা চাইবো দিবেন থেকে, হ্যাঁ? বুঝে থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, বৃন্দাবনে কে কে যাবেন সবাই হাত তুললো। আর যখন বললাম যে আমি একটা জিনিস চাইবো, যা চাইবো আমাকে দিতে হবে, হাতটা তুলে নেবার দেখা যায় অনেকে হাত তুলেছে, অনেকে হাতটা গুটিয়ে রেখেছে। মনে মনে চিন্তা করতেছে, বাবা কত কষ্ট করে বাড়ি গাড়ি বানিয়েছে, যদি নিয়ে যায় না, হ্যাঁ, ওগুলো লাগবে না বাবা। এই নিত্য বৃন্দাবনে যেতে হলে একটা জিনিস দিতে হয়, সেটা হলো রাধারানীর নামে জয়ের ধ্বনি। সবাই মিলে সেই ধ্বনিটা করবো। আমাকে শুধু এই সহযোগিতা করুন, সবাই রাধারানীর নামে জয়ের ধ্বনি করলে, রাধারানীর নামে জয়ধ্বনি করলে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব।
এবার একটা কাজ করি, আগের মতো দুটি হাত উপরে তুলি, উপরে তুলে একটু করতালি করে বদনে দাদার নামটা নিয়ে আমরা বৃন্দাবনে গমন করি। সবাই দুটি হাত তুলি করে, সবাই 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 দুটি হাত তুলি করে, হ্যাঁ তালটা ধরবো, তাল ধরি। সাউন্ডটা কিন্তু আগের থেকে কমে গেছে, করতালির সাউন্ডটা কমে গেছে, আর শুরু হবে। Una